বড়বাজারে আগুনে পুড়ে 15 জনের মৃত্যুর ঘটনা। এতেই কলকাতা জুড়ে রুপটপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দিয়েছে পৌর প্রশাসন। আর এই থেকে শিক্ষা নিয়ে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি হোটেল ও রেস্তোরাঁগুলিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং জরুরিকালীন বিকল্প গেট, পর্যাপ্ত জলের ব্যবস্থা রয়েছে কিনা খতিয়ে দেখেন আধিকারিকরা। এমনকি হোটেলে আগুন জ্বালিয়ে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন আধিকারিকরা। একই সঙ্গে ফুড সেফটি বিষয় নিয়ে অভিযানে ধূপগুড়ি পৌরসভার আধিকারিকরা। জেলা প্রশাসন পর্যায়ে সরজমিনে তদন্ত শুরু। মঙ্গলবার ধূপগুড়ি বিপর্যয় মোকাবিলা দপ্তর ও দমকল বিভাগ সহ ধূপগুড়ি পৌরসভার আধিকারিকরা পুলিশকে সঙ্গে নিয়ে যৌথভাবে অভিযানে নামল শহরের বেশ কয়েকটি হোটেলে ও রেস্তোরাঁয়। সুষ্ঠুভাবে অগ্নি নির্বাপক ব্যবস্থা সবকটি হোটেলে ও রেস্তোরাঁয় রয়েছে কিনা তা সরজমিনে খতিয়ে দেখতে আগুন জ্বালিয়ে ফায়ার সেফটি সংক্রান্ত বিষয় দেখে যৌথ পরিদর্শনকারী দল অনেক হোটেল ও রেস্তোরাঁ থাকলেও অনেকেরই লাইসেন্স আছে কিনা সেগুলিও খতিয়ে দেখেন। দমকল ও প্রশাসনের তরফে একাধিক হোটেল ও রেস্তোরাঁয় বিভিন্ন বিষয়ে খামতির কথা স্বীকার করা হয়েছে। আগুন লাগলে কিভাবে কি করতে হবে, আপৎকালীন পরিস্থিতিতে কি করা উচিত তা হোটেল ও রেস্তোরাঁ মালিকদের বোঝানো হয়। যে কয়েকটি হোটেল ও রেস্তোরাঁ ব্যবস্থাপনায় খামতি নজরে এসেছে তাদের বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে শীঘ্রই নোটিশ করা হবে। আজকে উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আমরা ধূপগুড়ি পৌরসভা ধূপগুড়ি থানার আধিকারিকগণ এবং ধূপগুড়ি ফায়ার স্টেশনের আধিকারিকগণ এর সম্মিলিত একটা অভিযান চলছে, যেটা আমাদের রাজ্য সরকার আমাদের বলেছেন আর কি এই অভিযানে অংশগ্রহণ করার জন্য নিজ নিজ লোকাল এরিয়াগুলোতে আমাদের সব কিছু বিষয়, বিশেষ করে আমাদের যেখানে বড় বড় হোটেল যেগুলো আছে এবং ছোট হোটেল যেগুলো আছে সেখানে ফায়ার সেফটি থেকে শুরু করে ফুডের যে ব্যবস্থাপনা তৎসহ ইভ্যাকুয়েশন, অর্থাৎ কোনো যদি একটা দুর্ঘটনা ঘটে সেখানে কি ব্যবস্থাপনা আছে, সেখান থেকে তারা দ্রুততার সাথে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া যাবে কিনা এইসব বিষয়ে আমরা দেখতে এসেছি এবং পাশাপাশি তাদেরকে সচেতন করতেও এসেছি। আপাতত কি অবস্থা দেখলেন ধূপগুড়িতে অভিযানে? না, আপাতত এখনই আমাদের অভিযানের প্রথম পর্যায়ে যেখানে আমরা আপাতত আছি সেখানে এখনও সব কিছু দেখা হয়ে ওঠেনি। আমরা দেখছি এক এক করে, অনেকটাই বড় এরিয়া এবং সেখানে ধীরে ধীরে আমরা বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন জায়গাগুলো দেখে তারপরে আমরা কলকাতার অগ্নিকাণ্ডের পরে কি এই সতর্কতা তৎপরতা একটা রাজ্য জুড়েই এটা শুরু হয়েছে। কলকাতার সাম্প্রতিক যে দুর্ঘটনাটা হয়েছে অত্যন্ত মর্মান্তিক, তার পরবর্তীতে আমরা আমাদেরকে এই নির্দেশিকা অবলম্বন করে আমরা অভিযানটার মূল যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে এতদ অঞ্চলের মানুষের স্বার্থে ধূপগুড়ি বিভিন্ন যে রেস্তোরাঁগুলো রয়েছে, স্পেশালি যেগুলো প্রথম তলের ওপর মানে গ্রাউন্ড ফ্লোরের ওপরে বিভিন্ন দ্বিতলে রান্নাবান্না করছেন, সেই সমস্ত রেস্তোরাঁগুলোতে সঠিকভাবে যাতে পরিষেবা দেওয়া হয়, যাতে কোনো বিপদের সম্ভাবনা না তৈরি হয়। আপনারা জানেন বিভিন্ন হোটেলগুলোতে আজকে হচ্ছে 2-4টা এরকম ব্যাপার, সেখানে ধূপগুড়িতে যাতে এরকম ঘটনা সংঘটিত না হয় তার জন্যই আজকে আমাদের অভিযান। কি কি বিষয় খতিয়ে দেখছেন? আমরা মূলত দেখছি হচ্ছে বিশেষ করে পানীয় যদি কোনো অকারেন্স হয় তার জন্য জল সঠিকভাবে সার্ভ করা যাবে কিনা, অর্থাৎ কোনো অগ্নি দুর্যোগ যদি ঘটে সেটাকে সঠিকভাবে জল দিয়ে সেটাকে নেভানো যাবে কিনা সেটা একটা পার্ট, অর্থাৎ ফায়ার ব্রিগেডে যে সমস্ত ইয়েগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে কাজ করছে কিনা সেটা দেখা, সাথে যেগুলো গ্যাস সিলিন্ডারের মাধ্যমে যে রান্নাবান্না সংগঠিত সেই গ্যাস সিলিন্ডারগুলো সঠিকভাবে সুরক্ষিত আছে কিনা সেটা দেখা, এবং সাথে অবশ্যই খাবারের মানগুলোকেও একটু দেখা যে খাবারগুলো ঠিকঠাক তারা সঠিক মানের খাবার দিচ্ছে কিনা। এটা বেসিক, এটা হচ্ছে মূল আমাদের উদ্দেশ্য। এবং এর জন্য আমরা ধূপগুড়ি পুলিশ প্রশাসন, ধূপগুড়ি অগ্নি নির্বাপক কেন্দ্র এবং ধূপগুড়ি পৌরসভা এই 3টে সংস্থা মিলে যৌথ নেতৃত্বে আজকে প্রথম এসেছি আমরা সতর্কতামূলক একটা অভিযান। আজকের এই সেক্ষেত্রে গাফিলতি যদি দেখি আমরা প্রাথমিক অবস্থায় আমরা তাদেরকে সতর্ক করে যাব যে ধরুন কথা বলছি কোনো একটা গ্যাস সিলিন্ডারের একটা প্রবলেম আছে বা কোনো অগ্নি নির্বাপক যে যন্ত্র সেটার একটা প্রবলেম আছে, সেটাকে আমরা বলবো যে উইদিন 1-2 ডেজ 3 ডেজের মধ্যে এটাকে আপনি সারিয়ে নিয়ে সঠিকভাবে ব্যবহার করার একটা উপযোগ্য করে দেবো। তারপরে যদি তারা সেগুলো না মানে আমরা আবার সেকেন্ড ট্রাই দেবো, তখন তার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা সেটা দেখা হয়। এটা কি কলকাতার? দেখুন, আমরা সরকার থেকে আমাদের কাছে একটা আদেশ এসছে যে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ যেগুলো আছে মানুষের কাজে লাগে, মানুষ সেখানে যায়, ভিড়ভাট্টা হয়, সেই জায়গাগুলোকে যাতে সঠিক একটা কী বলবো প্রশান্তিমূলক একটা ওয়েদার তৈরি থাকে সেটা দেখবার জন্য আমাদেরকে বলা হয়েছে, আমরা সেটাই দেখছি।
উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং। আপনি কি আলু চাষি? আপনি কি আলুর ভালো ফলন চান? তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন। সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ির সুপার মার্কেটে। দোকান মালিক সোহেল দাস। পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান। এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায়। যোগাযোগ নাম্বার 9064944025 অথবা 9907002979 অথবা 8967640014 এই নাম্বারে।